আজকের দিনের জন্য পুরোপুরিভাবে গ্রামের মেয়ে হয়ে গেলাম। এই যে দেখেন আমার দেওর ঘাস এনে দিল আর আমি এই ঘাস কাটতেছিলাম। এখন কিন্তু গরু ছাগলকে এই ঘাসগুলাই খাওয়ানো হয়। আগে দেখতাম ছোটোবেলায় যে কাঁচি হাতে নিয়ে গিয়ে আর যে দুর্বা ঘাস ছোট ছোট ঘাস ওইগুলা কেটে নিয়ে আসতো, ওইগুলাকে বলে দেশি ঘাস আর কি। ওই ঘাস বস্তা ভরে কেটে নিয়ে আসতো, ওই ঘাস খাওয়ানো হতো। আর এখন দেখি এই ঘাসগুলা কেটে নিয়ে আসে গরু ছাগলকে খাওয়ানোর জন্য। এগুলা খাওয়ালে নাকি ওর অনেক আরও বেশি তরতাজা থাকে। আর এই এই গাছগুলাকে আমাদের এইদিকে মানে আমার শ্বশুরবাড়ির এদিকে হচ্ছে বিদেশি গাছ বলে, বিদেশি ঘাস বলে, সরি ঘাস। আর এই এই ঘাসগুলো এনে আবার এইভাবে কেটে কেটে ছোট করে দিতে হয়। আর এই কাটার ইয়েতে আজকে আমাকে লাগাই দিছে, বলতেছিল তুমি কাটো দেখি কাটতে পারো কিনা। আর এই বটিটা এত ধার ছিল, তো আমি ফার্স্টে পারছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করার পরে পারছিলাম না। তারপরে আমাকে একটু ভালোভাবে শিখাইয়ে দিল সবাই মিলে। তারপরে আমি দেখেন কি সুন্দর করে গ্রামের মেয়ের মতো টুকটুক করে ঘাসগুলা কাটতেছিলাম। আর এই ঘাসগুলাকে কার বাড়িতে কি বলে, মানে কি বলে পরিচিত, আসলে এক এক ভাষা এক এক রকম থাকে না। তো কে কি বলে, কি ঘাস নামে পরিচিত, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ঘাস কাটাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন। তো তারপরে আমি ধান লেড়ে দিতে গেলাম, মানে এটাকে বলে ধানে পা দেওয়া। ধানে পা দিতে গেলাম আর আমি জানি না আমি পারছিলাম কি না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো বলছিল হ্যাঁ হচ্ছে হচ্ছে করো করো। শখ করে একটু করতে চেয়েছিলাম, কিন্তু বাইরে এখানে এত মানে গরম, যেমন মাথার উপরে সূর্যটা তেমন হচ্ছে মানে ধানগুলা গরম হয়েছিল। এত গরম লাগছিল পায়ের মধ্যে, মনে হচ্ছিল এখনই দৌড় মেরে উঠে যাই। আর আমার কিন্তু এমনি অনেক ভালো লাগতেছিল, গরমটা বাদে দেখেন আমার ছেলে খালি গায়ে হয়ে করতেছিল, ওর কিন্তু পুরো গা ঘেমে গেছে। ওকে বলতেছি তুমি উপরে যেও যাবে না, ও আমার সাথে ধানে পা দিবে। আর ধানে পা আমার মনে হচ্ছে যে হচ্ছে না, কিন্তু তারা তো বলতেছিল যে না হচ্ছে হচ্ছে। তো আমি ধানে অনেকক্ষণ পা দিয়ে তারপরে গেলাম একটু ধানগুলা ঝাড়তে। আর এদিকে তো সবাই বলতেছে বাবা আজকে একদম গ্রামের বধূ হয়ে গেল। তো আরেকজন বলতেছিল যে মানে এতক্ষণ যে ঝাড়ছিল এই ধানগুলা, সে বলতেছিল যে তোমারটাই তো ভালো হচ্ছে আমার থেকে, আমি তো পারি না। এখন আমি জানি না তারা আসলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছিল নাকি সত্যিই হচ্ছিল, আমি জানি না সেটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগছে এই কাজগুলো করতে। আর এই কাজগুলো করে আমার অনেক আর কি মানে অনেক ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।